আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাউথের সঙ্গে বৈঠক করেন। তারা 12টি হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টেরও উদ্বোধন করেন। সংসদের বাজেট অধিবেশনের আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপের এক জওয়ান সহ 5 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য বিজ্ঞানীদের কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাউথের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জয়শঙ্কর জুগনাউথের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। তারা ভারত মরিশাসের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং এর প্রসারের প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, তিনি ভারত মরিশাস সহযোগিতা অব্যাহত এবং আরও জোরদার করার অপেক্ষায় রয়েছেন। জুগনাউথ এবং ডক্টর জয়শঙ্কর 12টি হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করেন। তারা মহাকাশ সহযোগিতা, ন্যাশনাল ইনস্টিটিউট ফর কারিকুলাম রিসার্চের উন্নয়ন, সংস্কৃত ও ভারতীয় দর্শনের জন্য ICCR এর চেয়ারের পুনর্নবীকরণ এবং ভারতীয় ইমিগ্রেশন আর্কাইভের ডিজিটাইজেশন প্রত্যক্ষ করেন। ডক্টর জয়শঙ্কর যৌথ হাইড্রোগ্রাফিক পরিষেবার তৈরি মরিশাসের নটিক্যাল চার্ট বিক্রির জন্য রয়্যালটি পেমেন্টের চেক তুলে দেন। বিদেশমন্ত্রী মরিশাসের 7ম প্রজন্মের নাগরিকদের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া OCI কার্ড বিতরণ করেন। তিনি বলেন, এটি মরিশাসের আধুনিকতা ও অগ্রগতির প্রতি ভারতের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। দুই দেশের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলবে ভারত। ডক্টর জয়শঙ্কর বলেন, বিদেশমন্ত্রী হিসেবে তার বর্তমান মেয়াদে তিনি প্রথম যে দেশগুলি সফর করছেন তার মধ্যে মরিশাস অন্যতম। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতাকে তুলে ধরে। সংসদের বাজেট অধিবেশনের আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বৈঠকে সংসদের উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। চলতি মাসের 22 তারিখ থেকে আগামী মাসের 12 তারিখ পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। বাজেট পেশ করা হবে 23শে জুলাই। নরেন্দ্র মোদী সরকারের 3য় মেয়াদে এটাই হবে প্রথম বাজেট। গত মাসে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন, এই বাজেট সরকারের সুদূর প্রসারের নীতি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল হবে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপ SOGর এক জওয়ান সহ 5 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের দার্জিলিং লেবংয়ের ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল রাত 8:15 নাগাদ ডোডার ধারিগড় এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ অপারেশন গ্রুপ, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। দুপক্ষের মধ্যে 20 মিনিটের বেশি সময় ধরে গুলির লড়াই চলে। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক মেজর সহ 5 জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হলে আজ ভোরে প্রথমে 4 জন প্রাণ হারান, পরে মৃত্যু হয় আরও একজনের। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে। এদিকে দার্জিলিং লেবং এবং 27 বছরের ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মরদেহ আগামীকাল বাগডোগরা হয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাপ্টেন থাপার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, সমস্ত জাতি আর শহীদ সেনাদের পরিবারের পাশে আছে। তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদ মুছে দিতে বদ্ধপরিকর। এর আগে রাজনাথ সিং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে এই সংঘর্ষের বিষয়ে কথা বলেন। সেনাপ্রধান তাকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ডক্টর জিতেন্দ্র সিং সমস্ত নাগরিককে শত্রুর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের আহ্বান জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিচারপতি N কোটেশ্বর সিং ও বিচারপতি R মহাদেবনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি কোটেশ্বর সিং বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে বিচারপতি R মহাদেবন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন। আইন ও বিচার মন্ত্রক সূত্রে জানা গেছে, যবে থেকে তারা দায়িত্বভার গ্রহণ করবেন তবে থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে। কেন্দ্র পুলিশের নিয়ন্ত্রণাধীন কোনো জায়গা বা থানাগুলিকে সাক্ষীদের জেরা করার জন্য নির্ধারিত না করতে রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ এই মর্মে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন। এতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর আওতায় সাক্ষীদের বৈদ্যুতিন মাধ্যমে জেরা ও বয়ান নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট একটি জায়গা চিহ্নিত করতে সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 1860 সালের ভারতীয় দণ্ডবিধি সহ 3টি আইনের জায়গায় চলতি মাসের
1 তারিখ থেকে বলবৎ হচ্ছে 3টি নতুন ফৌজদারি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য বিজ্ঞানীদের কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের 96তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করে তোলা সহ সরকার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে তা পূরণে বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষি জমি পর্যন্ত কৃষির প্রতিটি উপাদানকে একযোগে কাজ করতে হবে। শ্রী চৌহান বলেন, আজও দেশের অর্ধেক মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই এটি সরকারের শীর্ষ অগ্রাধিকার। মন্ত্রী বলেন, দেশ শুধু শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণই হয়নি, মৎস্য ও দুগ্ধ উৎপাদনেও অভূতপূর্ব উন্নতি করেছে। ডাল ও তৈলবীজের ক্ষেত্রেও দেশকে স্বনির্ভর করে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। উৎপাদনকে প্রভাবিত না করে জৈব চাষের দিকে মনোনিবেশ করার জন্য তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই আরও 2জনকে গ্রেপ্তার করেছে। হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ট্রাঙ্ক থেকে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা এক ব্যক্তিকে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাজারিবাগ থেকে ধৃত আরও একজনের বিরুদ্ধে কাগজ চুরিতে সহায়তা করার অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সহ মোট 14 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত রিপোর্টে সামগ্রিকভাবে রেলের পরিচালন ব্যবস্থার গলদি উঠে এসেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গ প্রাথমিক যে রিপোর্ট রেল বোর্ডের কাছে জমা দিয়েছেন তাতে এই অব্যবস্থার দিকটি সামনে এসেছে। বলা হয়েছে, স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চলাচল পরিচালনা করার মতো উপযুক্ত প্রশিক্ষণের অভাব ছিল ট্রেন চালক, ম্যানেজার ও স্টেশন মাস্টারের। মালগাড়ির চালক নির্দিষ্ট গতি মেনে ট্রেন চালাচ্ছিলেন কিনা সে প্রশ্ন আগেই তুলেছিলেন রেল কর্তৃপক্ষ। 17 জুনের ওই দুর্ঘটনায় মালগাড়ি চালক সহ 11 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, মালগাড়ি চালককে দেওয়া মেমো বা অনুমতিপত্রে নির্দিষ্ট গতির উল্লেখ ছিল না। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা থাকলে যে পদ্ধতিতে ট্রেন চালানো উচিত তাও মানা হয়নি। প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভরতার পথে ভারত আরও এক কদম এগিয়ে গেছে। সরকার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 346টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতে পেরেছে বলে জানিয়েছে। এ ব্যাপারে প্রতিরক্ষা বিভাগ তাদের যুদ্ধের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে কাঁচামাল সহ অন্যান্য যন্ত্রাংশ এখন নিজেরাই তৈরি করতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, গত 3 বছরে সরকার 12,300 কোটি টাকারও বেশি প্রতিরক্ষা সামগ্রী দেশে তৈরি করতে পেরেছে। এর ফলশ্রুতিতে প্রতিরক্ষা বিভাগের সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলি 7,500 কোটি টাকারও বেশি বরাদ পেয়েছে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা শুনানি সুপ্রিম কোর্ট আরও 3 সপ্তাহ স্থগিত রেখেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ আজ জানিয়েছে, তারা আগে এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য শুনবে। রাজ্য সরকার, CBI, SSC মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা, এই 5 পক্ষকে 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে বলা হয়েছে। তারপর মামলার পরবর্তী শুনানি হবে আগস্টের প্রথম সপ্তাহে। SSC প্রায় 26,000 চাকরি বাতিলের এই মামলায় আজ শুনানি শুরু হওয়ার পরেই রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় তারা এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে চায় আদালতে। তারপর SSCও সুপ্রিম কোর্টে জানায় তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক। শীর্ষ আদালত প্রথমে দুপক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলা হয়। পরে অবশ্য আদালত জানায় ওই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য শুনবেন তারা। তবে মূল 5 পক্ষ ছাড়া আরও যদি কেউ কোনো বক্তব্য পেশ করতে চান তাদের লিখিতভাবে 5 পাতার মধ্যে সেই বক্তব্য জানাতে হবে। কোনো পক্ষ নিজেদের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহের বেশি সময় পাবে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED আজ প্রাক্তন RJD বিধায়ক গুলাব যাদবের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালায়। বেআইনি অর্থ পাচার মামলায় আজ সকাল 6টা থেকে একযোগে পাটনা, পুনে এবং মধুবনীতে এই অভিযান শুরু হয়। 2015 সালে গুলাব যাদব মধুবনীর ঝঞ্ঝারপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। 2024 সালে লোকসভা নির্বাচনে শ্রী যাদব বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসেবে লড়াই করে পরাজিত হন। বিহারের পাটনা জেলায় সকালে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। ব্রার সাব ডিভিশনের সহ পুলিশ সুপার অভিষেক সিং আকাশবাণী সংবাদদাতাকে জানিয়েছেন, পাটনা বখতিয়ারপুর মহাসড়কে দ্রুতগতির একটি 4 চাকার গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। তিনি জানান, আহতদের প্রত্যেককেই দ্রুত পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাগ্রস্ত 4 চাকার গাড়ির যাত্রীরা গঙ্গায় বিশেষ পূজার্চনার জন্য নাওদা থেকে ব্রার যাচ্ছিলেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাউথের সঙ্গে বৈঠক করেন। তারা 12টি হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টেরও উদ্বোধন করেন। সংসদের বাজেট অধিবেশনের আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপের এক জওয়ান সহ 5 নিরাপত্তাকর্মী শহীদ হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।